বাগদণ্ডির রাস্তা কেটে কেটে পৌঁছে যাচ্ছি কাটারমল সান টেম্পলের দিকে। কাটারমল সান টেম্পল যাওয়ার রাস্তাটা দেখুন। আমরা পাহাড় কেটে কেটে কাটারমল সান টেম্পলের দিকে উঠছি। পাহাড়ি পাগদণ্ডি রাস্তা, আমরা গাড়িতে যাচ্ছি, সঙ্গে আছে আমাদেরকে নিয়ে যাচ্ছে রাজু ভাইয়া। আমরা এখন যাচ্ছি পৃথিবী বিখ্যাত কাটারমল সান টেম্পলে, যা আলমোড়া থেকে 20 কিলোমিটারের মতো দূরত্বে অবস্থিত। সম্পূর্ণ একটু অবসলিট রুট, এবং সেই অবসলিট রুটটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন বড় বড় পাইন এবং স্প্রুস গাছের যে জঙ্গল, সেই জঙ্গল কেটে পাহাড়ি পাগদণ্ডি রাস্তা বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কাটারমল সান টেম্পল। যাত্রার পথটা দেখুন, অসাধারণ। পাহাড় কেটে কেটে উঠছি, আর মিনিট 2-1-এর মধ্যেই পৌঁছে যাব। রাজু ভাই আমাকে পথ দেখাতে দেখাতে নিয়ে চলছে, আমার গাইড। সূর্য মন্দির তো দেখবো, সেটা একটা অসাধারণ স্থাপত্য কীর্তি, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য এ কাটারমলকে অসামান্য করে তুলেছে। কোণার্কের সান টেম্পল অসাধারণ স্থাপত্য কীর্তি, কিন্তু কোণার্কের সান টেম্পল সমুদ্রের পাড়ে তার নিজস্ব স্বকীয়তা নিয়ে উজ্জ্বল, কিন্তু প্রকৃতি সেখানে এই কাটারমলের তুলনায় একটুখানি সম্ভবত কৃপণ। কারণ কাটারমল সান টেম্পলের যে রাস্তা, যে জায়গাতে কাটারমল সান টেম্পল, প্রকৃতি এখানে উজাড় করে দিয়েছে তার সমস্ত সম্পত্তিকে, তার সমস্ত সৌন্দর্য রাশিকে। আমরা যাচ্ছি সেই কাটারমল সান টেম্পলের দিকে। খালি পথটা দেখুন। রাই জেগেছে, রিমও জেগেছে। আজকে রিমের জন্মদিন, জন্মদিনের দিন রিম এখন কাটারমল সান টেম্পল দেখছি। পৌঁছে গেছি ইতিহাস বিখ্যাত কাটারমল সান টেম্পলে। কাটারমল সান টেম্পল, যা আলমোড়া থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এক পাহাড়ের গায়ে অবস্থিত। এখানেতে কোণার্কের যেমন সূর্য মন্দির পৃথিবী বিখ্যাত, তেমনি কাটারমল সান টেম্পলও জগৎ বিখ্যাত। কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যায়, আর কাটারমল সান টেম্পল আলমোড়ার পাশে কাটারমলে। কাটারমল ইজ নোন ফর এ রিলেটিভলি রেয়ার সান টেম্পল। এই ধরনের সূর্য মন্দির দেখাই যায় না। কাতিয়ারি কিং কাটারমল্ল 9th সেঞ্চুরিতে এই সান টেম্পলটি স্থাপন করেছেন, যেখানে মেন সূর্য মন্দিরের পাশে আমরা দেখব আরও 44টি ছোটো ছোটো সূর্য মন্দির। আসুন আমরা এখানে যাই। যেখানে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, সেখান থেকে প্রায় 500 মিটার আমাদেরকে হেঁটে পাহাড়ের একদম টপে উঠতে হবে কাটারমল সান টেম্পলে যাওয়ার জন্য। আসুন আমরা এবার সেদিকে এগিয়ে যাই। কাটারমল সান টেম্পল যাওয়ার রাস্তা, আমরা সেদিক দিয়ে যাচ্ছি। প্রায় 700 মিটারের মতো আমাদের হাঁটতে হবে, তবে আমরা মূল সূর্য মন্দিরে গিয়ে পৌঁছবো। এক অসাধারণ অভিজ্ঞতা সাক্ষী হতে যাচ্ছি। প্রায় 700 মিটারের মতো এরকম সুন্দর পাথর বাঁধানো রাস্তা করা আছে, কিন্তু পুরোটাই চড়াই। দেখুন ধাপে ধাপে সিঁড়ি উপর দিকে উঠে গেছে।
পেছনে অনিন্দিতারা আসছে। আজকে রিমের জন্মদিন, তো রিমের জন্মদিনে তো আমরা এই সূর্য মন্দির দেখছি, কাটারমল সান টেম্পল। খুব অল্প লোকই এই মন্দিরে আসে, কারণ জায়গাটি আলমোড়া থেকে প্রায় 20 কিলোমিটার এবং একটুখানি অবসোলেট জায়গা। পুরোটা জঙ্গল, পাইন ফার এবং স্প্রুসের জঙ্গলের মাঝখান থেকে আমরা উঠে এসেছি। জায়গাটি অসাধারণ সিনিক্যাল বিউটি। আর এরপরে কাটারমল সান টেম্পল তো নিজেই এক বিস্ময়। চলুন আমরা সেখানে যাচ্ছি। অবশেষে পৌঁছে গেছি অত্যন্ত আকাঙ্ক্ষিত কাটারমল সান টেম্পলে। কাটারমল সান টেম্পল, যা ভারতবর্ষের একমাত্র পূজিত সূর্য দেবতার মন্দির, যেখানে সূর্য দেবতার নিত্য পুজো হয় সেই কাটারমল সান টেম্পলে। আমরা মূল মন্দিরে ঢোকার পথে যাচ্ছি। এটা হচ্ছে মূল মন্দিরে ঢোকার প্রবেশ পথ। একবার চারপাশের পরিবেশটা দেখে নিন। নিচ থেকে প্রায় 2 কিলোমিটার আমরা উপরে উঠে এসেছি এবং উঠে এখানে কাটারমলের তৈরি সেই বিখ্যাত সূর্য মন্দির, সেই সূর্য মন্দিরের সামনে এটা প্রোটেক্টেড মনুমেন্ট, সংরক্ষিত স্মারক। এখানে এখনো পুজো হয়। দেখুন, আমি ঢুকছি কাটারমল সান টেম্পলে। মূল মন্দিরে জুতো পরে প্রবেশ নিষেধ। সূর্য মন্দির কাটারমল। जनपद अल्मोड़ा। Sun Temple, Katarmal district, Almora. The Sun Temple, popularly known as Baraditto, facing east, is one of the biggest and tallest temples of the Kumaon region. Was probably built by Katarmal, the medieval king of Kathiari dynasty, who ruled the central Himalayan region. কাটারমল সান টেম্পল। মূল সূর্য মন্দির এবং আশেপাশে আরও 44টি ছোট ছোট মন্দির নিয়ে তৈরি হয়েছে এই মন্দিরগুচ্ছ কাটারমল সান টেম্পল। এবং এখানে নিত্য পুজো এখনও হয়। ভারতবর্ষের একমাত্র সূর্য মন্দির যেখানে পুজো হয় প্রতিদিন। আমি এখন বিখ্যাত কাটারমল সান টেম্পলে। কাটারমল সান টেম্পল, যা আলমোড়া থেকে 20 কিলোমিটার দূরে একটি পর্বতের একদম সুউচ্চ শিখরেতে অবস্থিত, যেটি রাজা কাটারমল্ল যে সূর্য মন্দিরের স্থাপনা করেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে বাকি আরও অনেক রাজারা আরও 44টি ছোট ছোট মন্দির এই মূল সূর্য মন্দিরের পাশে স্থাপনা করে একটা মন্দির রাজি বা টেম্পল কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন। এইটাই সেই কাটারমল সূর্য মন্দির কমপ্লেক্স। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই মন্দির দেখতে আসেন। মূল মন্দিরটি দেখার সঙ্গে সঙ্গে আশেপাশে ছোট মন্দিরগুলো দেখে নিই। রাজা কাটারমল্ল এই মূল সূর্য মন্দিরটি স্থাপনা করেন এবং পরবর্তী ক্ষেত্রে আরও অনেক রাজারা এই ছোট ছোট আরও 44টি মন্দির এই মূল সূর্য মন্দিরের পাশে স্থাপনা করে একটি মন্দির রাজি তৈরি করেছেন। কি দেখলাম না রে?
আমার ছোট মেয়ে বলছে যে কি একটা দেখিনি আমি। এরকম একটা জায়গা, একটা বসার জায়গা আছে। আমি লাফ দিয়ে ওখানে চলে গেলাম। লাফ দিয়ে চলে গেলি? লাফ দিয়ে না, জায়গা ছিল ধাপে ধাপে পা দিয়ে। মা বললেন মন্দিরের উপরে পা দিয়ে দিয়ে চলে গেলে তো হবে না। মন্দিরতে না, এ তো ও এমনি জায়গায়। দেখুন কাটারমল সান টেম্পল, কাটারমলের সূর্য মন্দির এবং মন্দিরের গোটা মন্দির চত্বরটাই আমি ঘুরে এই ভিডিওটা করছি, যাতে সমস্ত মন্দিরগুলোই, মূল সূর্য মন্দির তো রয়েছে এবং সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিখ্যাত রয়েছে, যেমন লক্ষ্মীনারায়ণের মন্দির, শুধু লক্ষ্মী পার্বতী লক্ষ্মীর মন্দির, পার্বতী মন্দির, এটি এই যে মন্দিরটি এটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এই পুরো কমপ্লেক্সটি আমি আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখালাম। অপূর্ব ভারতীয় স্থাপত্য এবং ভাস্কর্য যে শৈলী গোটা বিশ্বে চিরস্থায়ী আসন রেখেছে, মানুষের মনে দাগ কেটেছে, তা এই সব অসাধারণ স্থাপত্যের জন্যই। যেমন কাটারমল সূর্য মন্দির, দেখুন কি অপূর্ব এই মন্দির। হাজার হাজার বছর ধরে এইসব মন্দিরগুলো রোদ বৃষ্টি জলকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে এবং নিজেরা স্বতন্ত্র অনবদ্যতায় নিজেদের সাক্ষ্য ইতিহাসের পাতায় রেখে যাচ্ছে। আমি পার্থ, কাটারমল সান টেম্পল আলমোড়া থেকে।